আসসালামু আলাইকুম। নতুন এক রেসিপি নিয়ে অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম। এটা হচ্ছে আমড়ার রেসিপি। তো দেখে নেন কিভাবে আমি আমড়ার আচার করি। তো প্রথমে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে রসুন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে মরিচ দিয়ে দিলাম। মরিচের পরিমাণটা যে যতটুকু করবেন বা যে যতটুকু জাল খান ওই হিসাব করে দিয়ে দিবেন। তো আমি একটু বেশি দিয়ে দিছি, এখানে আমরা সবাই জাল খাই। তো তারপরে হচ্ছে এটা ভেজে দেন হচ্ছে আমড়াগুলো দিয়ে দিছে, এখানে কাটা আমড়াও আছে, আস্ত আমড়াও আছে। দেন হচ্ছে এটাকে ভালো করে ভাজতেছি। ভাজার পরে এখন হচ্ছে আমি হলুদ গুঁড়া দিয়ে দেব। হলুদ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব। আমি কতটুকু আমরা নিয়েছি তার পরিমাণ মতো আপনারাও যেতটুকু আমরা দেন ততটুকু ওটার পরিমাণ মতো দিয়ে দিবেন। তো তারপরে হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিতেছি। মরিচ গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে এখানে মরিচটা গুঁড়া মরিচ দিলে টেক্সচারটা সুন্দর আসে, কালারটাও সুন্দর আসে তাই। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে মশলা, পাঁচফোড়ন, অনেক কিছু মশলা। তো এটা দেওয়ার পরে যেটা দিয়ে আচার করি আমরা, তো এটা দেওয়ার পরে হচ্ছে লবণ দিয়ে দিছি। লবণ দেওয়ার পরে এটাকে এখন ভালো করে ভাজবো অনেকক্ষণ যাবত, চিনি ছাড়া। প্রথমে ভালো করে ভেজে সুন্দর করে একটা যখন গা থেকে পানি বের হয়ে যাবে আচারটার, তখন আমি এটা চিনি দিয়ে দেব। তো এটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে চিনি দিয়ে দিছি পরিমাণ মতো। আমড়াটা অনেক মিষ্টি তাই একটু কমই দিলাম। যে আমড়াগুলো হচ্ছে চুকা টক হয়, ওই আমড়াটা হচ্ছে মিষ্টি বেশি দিতে হয়। দেন হচ্ছে এই যে আমরা হয়ে গেল। মাঝখানে হচ্ছে আমি আবার তেঁতুল দিছি, ওইটার ভিডিও করা হয় নাই, এটা অনেকদিন রাখবো, ঢাকাও নেওয়া হবে তাই তেঁতুল দিয়ে দিছি। আবার হচ্ছে ভিনেগার দিছি, ভিনেগার দিলে আচারটা অনেক দিন যাবত থাকে তাই এটা আমি ভিনেগারও দিছি, তেঁতুলও দিছি। এটা প্রায় আমি 2 ঘন্টা যাবত চুলায় একদম ঢিম করে কারেন্টের চুলায়, দেন তারপরে এই আচারটা আমি পুরোটা করলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে আর অনেক মজাও হয়েছে।